হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো একটা নতুন আপডেট সামনে এসছে এবং এটা একটা ধামাকা আপডেট বলা যেতে পারে। সেটা হচ্ছে পাঠান টু রিলেটেড। তো এসআরকে এর কামব্যাকের পেছনে পাঠান সিনেমাটার অবদান কতটা সেটা আমরা দেখেছিলাম, এবং এসআরকে এর ক্যারিজমা কি বা এসআরকে ক্রেজ কি, এবং 4 বছর পর যখন লোকটা ফিরেছিল কি লেভেলের উন্মাদনা একটা স্টারকে নিয়ে হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে, মানে একটা সুপারস্টারকে নিয়ে, সেটা কোথাও গিয়ে এসআরকে প্রমাণ করে দিয়েছে। তো তারা নতুন করে কিছু প্রমাণ করা সত্যি কথা বলতে গেলে নেই। একই বছরে তিনটে ব্লকবাস্টার উপহার দেওয়া আজকের দিনে দাঁড়িয়ে কতটা ডিফিকাল্ট সেটা আমরা সবাই জানি। তো সেখান থেকে বলতে গেলে এসআরকে কামব্যাক যেভাবে হয়েছে সেটা এমনই পর্যায়ে পৌঁছেছে যে এখন এসআরকে বহু যুগ ধরে যাই করবে সেটা একটা মানে আলাদা লেভেলের উন্মাদনা, আলাদা লেভেলের ক্রেজ তৈরি করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো সেখানে দাঁড়িয়ে যদি সিনেমার নাম পাঠান টু হয় তাহলে তো ব্যাপার আলাদা জায়গা থেকে পৌঁছবে। দেখো, এটুকু শিওর যে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের আপকামিং সিনেমা পাঠান টু হতে চলে, যেটা তো মানে কনফার্ম করে দেওয়া হয়েছে। তো এখন এটা সম্বন্ধিত বেশ কিছু আপডেট উঠে এসেছে যেটা কিন্তু ভয়ঙ্কর, এক কথায় বলতে পারে বিরাট বড় কিছু কিন্তু আপডেট উঠে এসেছে। এবং আমরা যদি দেখি শাহরুখ খানের সিনেমার জওয়ান মানে হিন্দিতে তো ভালো কালেকশন করেছিল, তার সঙ্গে সঙ্গে সাউথেও কিন্তু ভালো কালেকশন এনেছিল। তার পেছনে আলাদা একটা বড় কারণ ছিল যে সাউথ থেকে ভিলেন আনা, বিজয় সেতুপতি থেকে ভিলেন করা হয়েছিল। তো সেটা দারুণভাবে এফেক্ট করেছিল, যে কারণে সাউথে এখন অব্দি সবচেয়ে বেশি টাকা কামানো সিনেমা হচ্ছে জওয়ান, বলিউড সিনেমাগুলোর মধ্যে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো এখন এই যে প্যাটার্নটা, এটা খুব ভালো একটা প্যাটার্ন, কারণ এখন যেহেতু সব সিনেমা প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, সেক্ষেত্রে এটা একটা খুব বড় সিদ্ধান্ত, আমরা সবাই জানি। এবার পাঠান আমরা যদি দেখি একটা রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে, তো পাঠান টুর ক্ষেত্রে তার থেকে তো বড় কিছু হবে, এটি কোনো সন্দেহ নেই। আমরা দেখতে পাচ্ছি ওয়ার টু এর ক্ষেত্রে তারা আরো বড় কিছু ভেবেছে। প্রথম পার্টে যদি ঋত্বিক ভার্সেস টাইগার হয়ে থাকে, সেকেন্ড পার্টে রয়েছে ঋত্বিক ভার্সেস এনটিআর, যেটা আমরা স্বাভাবিকভাবেই জানি আরো বিরাট একটা ব্যাপার। তো এখন এই যে ব্যাপারটাকে তারা বিরাটভাবে কাজে লাগাচ্ছে, একসময় সাউথও কাজে লাগিয়েছে। তাদের ওখানে যখন কোনো সিনেমা এখানে প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে, এখানকার সুপারস্টারদের ওখানে ভিলেন বানানো হয়েছে, লাইক 2.0 অক্ষয় কুমার, বা আমরা যদি অন্যান্য অনেক সিনেমা বলিউডের বড় বড় নামদের নেওয়া হয়েছে। তো এখন কিন্তু বলিউডে এটা বুঝেছে। তো পাঠান টু নিয়ে যেটা বেশ কয়েকটা আপডেট হয়েছে, তার মধ্যে এটা হচ্ছে প্রথম, যেটা প্রি প্রোডাকশনের অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এবং যেটা বড় ব্যাপার হচ্ছে স্ক্রিপ্টের কাজ অলরেডি শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র লোকেশন নিয়ে কাজ চলছে, মানে কোথায় কোথায় লোকেশন হবে সেগুলো রেখি চলছে, এবং সেটা নিয়ে এই মুহূর্তে কাজ চলছে। যেটা এখন বড় খবর উঠে আসছে পাঠান টু নিয়ে, যেটার জন্য আমি এক্সাইটেড, সেটা হচ্ছে এই সিনেমায় কিন্তু যেটুকু শোনা যাচ্ছে ভিলেন হিসেবে, আমরা যদি দেখি পাঠানে ভিলেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। শাহরুখ খানকেও ছাপিয়ে গেছিল হচ্ছে জন আব্রাহাম, ভিলেন সবকিছুকে ছাপিয়ে গেছিল। তো এখানে পার্ট টুতেও ভিলেনকে আরো ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে যাওয়ার প্ল্যান করা হচ্ছে, এবং এমনটা জানা যাচ্ছে সাউথের কোনো বড় সুপারস্টারকে এই সিনেমায় পাঠান টুতে এসআরকে এগেনস্টে ভিলেন হিসেবে কিন্তু প্ল্যানিং করা হচ্ছে। সে যে পরিমাণে রেমুনেশন নিতে রাজি, তাকে সেটা দিতে রাজি রয়েছে ওয়াইআরএফ। মানে সেটা যাই হোক না, কারণ তাদের কনফিডেন্স রয়েছে এসআরকে নামে এই সিনেমা অলরেডি, এমন একটা ব্যাপার রয়েছে, এই সিনেমা লাইসেন্স রয়েছে, এই সিনেমা অলরেডি 1,000 কোটি কালেকশন করে ফেলতে পারবে বক্স অফিস থেকে। এ নিয়ে কোনো সন্দেহ নেই, তারা এটা বিশ্বাস করে। তো সেক্ষেত্রে এখন যদি কোনো সুপারস্টারকে তারা নেয় এবং সে যদি একটা বিরাট পরিমাণ পারিশ্রমিকের দাবি করে, তাই দিতে কোনো প্রবলেম নেই, কারণ তারা জানে এই টাকা উঠা কোনো ব্যাপার নয়। একে এসআরকে রয়েছে, তার সঙ্গে যদি কোনো বড় সুপারস্টার থাকে তাহলে তো মিটেই গেল। তো এখন এমনটা জানা যাচ্ছে সাউথের কোনো বড় সুপারস্টার থাকতে পারে, এবং এক্ষেত্রে পাঠান টুতে সব থেকে বড় নাম দুটো উঠে আসছে। একটা হচ্ছে রামচরণ, এবং আরেকটা হচ্ছে আল্লু অর্জুন। এই দুটো নাম সব থেকে বেশি উঠে আসছে। আল্লু অর্জুনটা মানে যেটুকু শোনা যাচ্ছে যে হতেও পারে, নাও হতে পারে। এখন অব্দি আল্লু অর্জুন অনেক অনেক সিনেমা নিয়ে বিজি রয়েছে, কিন্তু রামচরণটা কিন্তু যেটুকু জানা যাচ্ছে বিরাটভাবে কিন্তু কনফার্ম। রামচরণকে বিরাটভাবে কনফার্ম করা হয়েছে, এবং যদি এটা হয় খুবই ভালো, কারণ সাউথের অনেক ফ্যান্স রামচরণ যারা এসআরকের উপর ক্ষুব্ধ হয়েছিল সেই একটা ব্যাপারের জন্য। এখন যদি তারই সিনেমা যে রামচরণ ভিলেন হিসেবে আসে, তাহলে আই থিঙ্ক লোকে ক্লিয়ার হয়ে যাবে যে তাদের মধ্যে কোনো রকম প্রবলেম নেই। তো রামচরণের সঙ্গে এই কথাবার্তা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু নাম তাদের মাথায় রয়েছে, তার মধ্যে আল্লু অর্জুন একটা, যেটা হতে পারে। এটা এখনো কনফার্মেশন নেই, কিন্তু রামচরণ তাদের প্রথম চয়েস। রামচরণ এবার যদি কোনো কারণে রাজি না হয় বা টাইম দিতে না পারে, তখন আল্লু অর্জুন বা আরো কাউকে পাঠান টু এসআরকে কাছে বড় ভিলেন চরিত্র দেওয়া কিন্তু কথা চলছে, এবং ওখানকার সুপারস্টাররাও স্বাভাবিকভাবেই করতে রাজি হবে, কারণ এটা একটা মানে বলা যেতে পারে সিওর শট একটা ব্লকবাস্টার একটা মুভি হওয়ার মানে জায়গা রয়েছে। তো এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তোমাদের মধ্যে কে হলে বেটার, রামচরণ নাকি আল্লু অর্জুন? অবশ্যই কমেন্ট করে জানাও। বেশি চান্স রয়েছে রামচরণের, আর না হলে পরবর্তীকালে আমরা তো আল্লু অর্জুন আরো বড় কাউকে দেখতে পেতে পারি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তারা হিউজ একটা প্ল্যানিং করছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার সবই সময় বলবে যে কি হতে পারে। যাই হোক, এটাই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে হয়তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।